এদিকটা তিল গাছ আর এদিকে আছে সব রকমের শাক। আর সব রকমের শাকের মধ্যে প্রায় সবই তুলে রান্না হয়ে গেছে, শুধু একটাই বাকি ছিল, সেটা হচ্ছে পাট শাক। পাট শাকটা তখন তোলার মতো হয়নি, একদম ছোট ছোট ছিল, তো এখন তোলার মতো হয়ে গেছে। আজকে পাট শাক তুলে দু রকম রান্না হবে আর সাথে একটা মাছের রেসিপি হবে। তো চলুন আগে পাট শাকগুলো তুলে নিই। আজকে বাজার থেকে এত সুন্দর মাছ এনেছে, একেবারে এক সাইজের মাছ। আর এই দেখুন এখানে কলমি শাকগুলো সব কেটে খাওয়া হয়ে গেছিল, আবার নতুন করে বেরিয়েছে। পাট শাক খাওয়ার জন্য এই জায়গাটায় পাট শাক দেওয়া হয়েছিল, কচি কচি পাট শাক এই জন্য। ধরো, ধরতে পারবে? ধরো এমনি ধরো, মা কেটে কেটে দিচ্ছে, তুমি ধরবে, ঠিক আছে? দুদিন বৃষ্টি পেয়ে হঠাৎ করে পাট শাকগুলো বড় হয়ে গেল। যেই বসে পড়েছি দেখুন আমি ঢাকা পড়ে গেছি, তো মুখটা বেরিয়ে আছে। পড়িনি, ওই দিক থেকে দেখতে হবে তবে বুঝতে পারবে। তুমি তো আমার সামনে দাঁড়িয়ে আছো। এই দেখো কালো পাতা, এই কালো কালো এগুলো এরকম করে তারপরে এগুলো কালো হয়ে যাবে। কত এত পালুম বাড়ি এত পালিছি, বাড়ি এত পালিছি মা। এই যে এতগুলো পাট শাক তুলে নিয়েছি, আর এইগুলো দিয়ে আজকে আমার দুটো রেসিপি হয়ে যাবে। আপনাদের বলছিলাম যে এক সাইজের মাছ এসেছে, কত সুন্দর। এই দেখুন এক সাইজের চারাপোনা, এই সুন্দর সুন্দর চারাপোনা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো। ও কি না, আজকে বাবু ঝাল ঝোল অম্বল কিছু করো না, আজকে একটু মুখরোচক কিছু করো, বুঝলে? যথা আজ্ঞা মা। রোজই তো একই রকম রান্না হয়, আজকে ইচ্ছা যাচ্ছে যে একটু অন্যরকম হোক। হ্যাঁ খুব ভালো হচ্ছে, তাই ভাবছি বুবু কি করে শিখলো ছোট ছোট হাতে, দেখো ঠিক আমার মতো ছিঁড়ে দিচ্ছে। আজকে যখন মা বলে দিয়েছেন অন্য কিছু মাছের রান্না করতে, তো ঝাল ঝোল অম্বল কিছুই করতে বারণ করছে, তাহলে অন্য কিছুই হোক, আর মাছগুলোকে ওই জন্য গোটা গোটা রাখছে। এখানে যে রান্নাটা হবে সেটাতে সামান্য একটু ঝাল দিতে হবে, তো সেটা তো বুবলু খেতে পারবে না, ওই জন্য ওর জন্য একটা মাছ কেটে ওতে ঝোল করা হয়। সকাল থেকে প্রচণ্ড রোদের তাপ, এইখানটা মাছ ধুতে খুব সুবিধা হয়। এই ঝামাটা রয়েছে এখানটা একটুখানি যে ঘষে ঘষে, এই চারাপোনায় ছোট ছোট আঁশ, সব আঁশ কিন্তু বটিতে তোলা যায় না, এখানটা একটু ঘষে নিলে আঁশগুলো ভালো উঠে যায়। বুবলু গান গাইছে বৃষ্টি পড়ে ঝমঝম। বুবলু জোরে জোরে গাও, যদি বৃষ্টিটা এসে যায় খুব ভালো হয়, প্রচণ্ড রোদের তাপ। মাছ ভালো করে ধোয়া হলো, এবার লবণ হলুদ মাখিয়ে দিই। আজকে পাট শাক দিয়ে মা এমন দুটো রান্না করব, আঙুল চেটে খাবে। তোমার রান্না আঙুল চেটে কেন, কনুই চেটেও খাওয়া যাবে, এত ভালো হয়। আজকে পাট শাক ভাজা করবো না, দেখুন না কি করি, সব অন্য 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 অন্য। আপনি বলে দিয়েছেন প্রথমে যে সেই একরকম করো না, হ্যাঁ সব অন্য অন্য। ও ওই জন্য তুমি বাড়িতে ডাল ফাল করলে না? আজকে বাড়িতে শুধু ভাত হয়েছে, আর কিচ্ছু হয়নি, যা হবে সব এখানেই হবে রান্না। দেখবো না বুঝলি কি করেছে, বুবলু সোনা পরীক্ষা দিচ্ছে বলে কথা। দিদি তো বিরাট এক্সাইটেড, বোনের রেজাল্টটা বেরোনোর অপেক্ষা, কি করেছে। বলছে মা ছবি তুলতে দেবে না, ও কীরকম বলতে পারছে, কীরকম কি পরীক্ষা দিতে পারছে, মৌখিক পরীক্ষা, আমার একটু দেখার ইচ্ছা ছিল। কড়াই সরষের তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার তাহলে শুরু করি। এখানে সবজি নিয়েছি, আলু, পটল, সজনে ডাঁটা আর বেগুন, সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আজকে একটু হাওয়া দিচ্ছে, কালকে কিন্তু হাওয়া ছিল না বলে।
আমাদের বাড়ির থেকে আমার রান্নাঘরটা বেশি ঠান্ডা, এখানে চারিদিকে গাছপালায় ঘেরা, বাইরে প্রচণ্ড রোদের তাপ, কিন্তু এই জায়গাটা এতটা ঠান্ডা, যেই আসে সেই বলে যে এই জায়গাটা কি ঠান্ডা, কি ভালো। এই যে আমাদের আনন্দ আশ্রম গো, এইখানে এলে আনন্দ হয়ে যাবে। মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি জল। সবজিগুলো ফুটতে শুরু করেছে, এবার পাট শাক দিয়ে দিচ্ছি। এইবার তো হবে আসল স্বাদ। শুধু পাট শাকের ঝোল খাইয়েছি এবং আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি আগের বছর, আর এবছর সবজি দিয়ে পাট শাকের ঝোল হচ্ছে। পাট শাকের ডালও তো করেছিল। ওই জন্যই তো আপনি শুধু বললেন সব আলাদা, ওই জন্য এবারে সব চেঞ্জ করে দিয়েছি, সব যেহেতু খাওয়ানো হয়ে গেছে। ঠিক করেছি। আমি বলি সব জায়গাতে লোহার ছুঁড়ে ব্যবহার করে কেন? গরম এটাকে ঝোলে দিয়ে দেবো। লঙ্কাটা ঝাল আছে বুঝলে? ঝাল আছে? আমার চোখে লাগছে আর কি, সেটা ভাবছি। ঝাঁঝ লাগছে কিন্তু খেয়ে কি হবে জানি না। পাট শাকের বড়া, পাট শাকের ঝোল না। পাট শাক আর সবজি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, একটু থেতো করা রসুন। এবার সিদ্ধ করে রাখা সবজি সমেত পাট শাক ঢেলে দিচ্ছি। সবজি দিয়ে পাট শাকের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মুসুর ডাল বাটা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি লঙ্কা কুচি, পাট শাক, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে পাট শাকটা ডালের সাথে এইভাবে একটুখানি হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে। যতটা ডাল বাটা সেই অনুযায়ী পাট শাকটা দিয়েছি, আর যতটা বেশি হয়েছে রেখে দিয়েছি। ভালো করে মেখে নিয়েছি, এবার বড়া একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মাখতে মাখতেই পাট শাকটা এরকম নরম হয়ে যাবে। এবার বড়াগুলো এক পিঠ উল্টে দিচ্ছি। হালকা জালে আস্তে আস্তে করে ভাজতে হবে, তবে ভিতর থেকে ভাজাটা ভালো হবে। এইভাবে গরম গরম পাট শাকের বড়া আর পাট শাকের ঝোল একবার খেয়ে দেখবেন গরম ভাতের সাথে, আর কিছুই লাগবে না। বড়া ভাজা হয়ে গেছে, এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। অথচ সবুজ সবুজ কালারটাও রয়েছে। আজকে চারা পোনা মাছের মশলা ফ্রাই করব, তো এইভাবে গাগুলোকে একটু দাগ দাগ করে দিচ্ছি, এতে করে না মাছের গায়ে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। প্রতিটা মাছের 2 পিঠটা এইভাবে দাগ করে নেব। এই দেখুন, এদিকটা করে নিয়েছি, এদিকটাও করে নিয়েছি। সব মাছ কাটা হয়ে গেছে, এবার আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। মশলাটা রেডি হয়ে গেছে, এবার মাছের গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব।
ভালো করে মশলা মাখিয়ে মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো একটুখানি মজে গেছে, এবার ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দিই। দুদিকটাই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই মশলা মাখানো মাছ একটু কড়া করে ভাজতে হবে। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেল। এই সিজনের প্রথম পাট শাকের বড়া। ও কৃষ্ণা, একদম তন্দুরির মতো হয়েছে গো। ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম নরম, ওপরে মশলা দেওয়া, একটু কাঁটাগুলোকে হালকা করে বেছে ফেলে দিলেই ব্যাস হ্যাঁ তন্দুরি। ভাতটা শুধু নিয়ে বসেছি, খুব একটা দরকার নেই। যে ভাজা আর মশলা মাখানো চারা মাছ, আজকে যা মাছের সাইজ, একটা খেলেই মোটামুটি পেট ভরে যাবে। ভাত অতটা লাগবে না, তবে পাট শাকের ঝোলটা আছে যার জন্য ভাতটা, ওটা দিয়ে খাবো। গাছেতে এই তো উঠতে শুরু করেছে, এখনও অনেক আছে জমিতে, এখন এই আমাদের হতে রইলো। আর এত সুন্দরভাবে এরকমভাবে যদি ঝোল তৈরি করা হয় না, কোনো কথা হবে না। দুপুর হওয়ার জন্য ওয়েট করতে হবে যে কখন দুপুরের খাওয়া দাওয়া হবে। ভাবতে পারিনি ঝোলটা এতটা ভালো হবে।